মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এটি হচ্ছে পার্ট 11। আমরা পূর্বের পার্টে এমএস ওয়ার্ডের অনেকগুলো বিষয় আলোচনা করেছি। এই পার্টে আমরা শেপস নিয়ে আলোচনা করব। যদি আপনি পূর্বের পার্টগুলো না দেখলে এই পার্টে আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ সবগুলো পার্টই একটার সাথে একটা কানেক্টেড। তো আমরা কিছু টেক্সট নেব এখানে কাজের শুরুতে। এখন আমরা উপর দিকে চলে আসি, আমরা শেপস নিয়ে কথা বলবো, রাইট? তো এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন শেপ রয়েছে এবং এইগুলো ব্যবহার করে আমরা অনেক সময় অনেক ধরনের কাজ করি। আপনি বিভিন্ন ডকুমেন্টে এই ধরনের শেপসগুলো ইউজ করে দেখবেন। আমি মাঝখানে গ্যাপ তৈরি করছি দেখানোর জন্য। তো প্রথম শেপে যাই। সবচেয়ে বেশি পপুলার এবং ইউজফুল যে শেপগুলো আছে তার মধ্যে এটা অনেক ব্যবহার করা হয়। আমরা অনেক সময় অনেক বুকসের মধ্যে দেখি এই টাইপের একটা ডিজাইন রয়েছে এবং এই ডিজাইনের মাস্কে আমরা টেক্সটে লেখা আছে, ঠিক আছে? তো এই টাইপের শেপ আমরা এখান থেকে নিয়ে থাকি এবং যখন আমরা একটা শেপ নেবেন, শেপের সাথে সাথে শেপ ফরম্যাট নামে আর একটা ট্যাব চলে আসবে। আমরা যেমন গত পিকচারের মধ্যে আলোচনা করেছি, ঠিক এখানেও ওই টাইপের বিষয়গুলো থাকবে, বাট কিছু জিনিস কম বেশি থাকবে আর কি। ইভেন এই পার্টটা শেষ করার পর বাকি যে পার্টগুলো আছে ওইগুলো তো সেম বিষয় থাকবে। তো এটা হচ্ছে একটা শেপ আমি যেটা নিয়েছি মাত্র। এছাড়া অনেক শেপ আছে। আমরা একটা শেপ নেওয়ার পর পুনরায় আমাদেরকে ইনসার্টে গিয়ে এখান থেকে শেপ নিতে হবে না, আমরা এই শেপ ফরম্যাট থেকে কিন্তু শেপগুলো নিতে পারছি। আমি আর ওখানে যাচ্ছি না, এখান থেকে শেপগুলো নিচ্ছি। তারপর এই টাইপের ডিজাইনগুলো আমরা প্রায়ই দেখি বিভিন্ন ডকুমেন্টের মধ্যে। আচ্ছা, আমি নিচে দিকে চলে আসি। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে আমাদের দেখতে আরও সহজ হবে। সো ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, দুইটা পেজ নিয়েছি আমরা এখানে। শেপে যাব, আমি জাস্ট কমন শেপগুলো আগে দেখাচ্ছি, তারপর আমরা আলোচনা করব। এই শেপটা অনেক কমন, অনেক ডকুমেন্টের প্রথমে যে চ্যাপ্টারগুলো থাকে ওই চ্যাপ্টারের মধ্যে এই টাইপের ডিজাইন দিয়ে মাঝখানে টেক্সট দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। আর এই পাশেও দেখেন র্যাপ টেক্সট অপশন রয়েছে। পিক্সেল আমরা যেভাবে র্যাপ টেক্সট ব্যবহার করছি ঠিক সেমভাবে এখন আমরা র্যাপ টেক্সটগুলো ব্যবহার করতে পারবো। তো শেপ কীভাবে নিতে হয় সেটা বুঝতে পেরেছেন, এখানে না বোঝার কিছুই নেই। বাট এটাকে দিয়ে আমরা অনেক ধরনের ডিজাইনও তৈরি করতে পারবো, লাইক আমাদের ফ্ল্যাগ তৈরি করতে পারবো, ঘর তৈরি করতে পারবো, নানান কিছু তৈরি করা যায়। অ্যান্ড এখানে এই টাইপের কিছু জিনিসও রয়েছে যেখানে আপনি নিজে আপনার একটা পেন্সিল পাচ্ছেন, ওইটাতে আপনি নিজের মতো ড্র করে শেপ তৈরি করতে পারবেন, ঠিক আছে? ডেট করে দিচ্ছি। তারপর এগেন যাচ্ছে, এখানে লম্বা স্ট্রিক রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর অ্যারো আছে, আমরা অনেক ডকুমেন্ট এগুলো দেখতে পাই। সো এগুলো তো এখান থেকে আপনারা নিতে পারবেন। তারপর এই টাইপের অনেক কিছু থাকে ডকুমেন্টের মধ্যে। ইভেন আমরা এই অ্যারোগুলো প্রচুর দেখতে পাই, রাইট? সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যারো রয়েছে, প্রায় এগুলো এখান থেকে নিতে পারবেন। এখন আমরা কাজে চলে আসি। মূল বিষয় দেখানো হয়েছে। আপনি শেপ তো নিয়েছেন, এই শেপের মধ্যে যদি লিখতে চান তাহলে কীভাবে লিখতে হবে? লেখার জন্য ড্র টেক্সট বক্স একটা অপশন রয়েছে। যদি আপনি এইটাতে ড্র করেন তাহলে এটার মধ্যে টেক্সট লেখা যাবে। অনেক সময় দেখবেন অনেক জায়গাতে আমরা লিখতে পারছেন, লেখা কোনো অপশনস নেই, তখন শুধু এই শেপের মধ্যে এসে আমরা এই টেক্সট বক্স যেটা আছে এটা ইউজ করে যে কেউ যাতে লিখতে পারবো। ফর এক্সাম্পল আমাদের এই ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের এটা মার্জিন, এই মার্জিন এরিয়ার বাইরে কিন্তু আমি লিখতে পারবো না। এখানে চাইলেও ক্লিক করলেও কোনো কিছু লেখার অপশনস নেই, উপরেও নেই, এই পাশেও নেই। তো এখন কোনো একটা কারণবশত কোনো একটা লেখা আপনাকে এই পাশ দিয়ে লিখতে হবে। লোক এখানে আরেকটা বিষয় কাজ করে, ওই হেডার ফুটার বা পেজ নাম্বার, ওটার ভিন্ন কেস, আমরা ওটা নিয়ে এখানে কথা বলছি না। এটা ছাড়াও যদি আপনি লিখতে চান তাহলে কিন্তু আপনাকে এই টেক্সট বক্স নিতে হবে। যদিও টেক্সট বক্স এখানে ছাড়া অন্য জায়গাতে আছে, সেটা ভিন্ন কেস। তো আমি কিন্তু এখানে টেক্সট বক্স ড্র করে এই হেডারের মধ্যে টাইপ করতে পারবো। এমএস ওয়ার্ড মাস্টার ক্লাস, আমরা টেক্সটটা বড় করে দিচ্ছি। এখন দেখেন আমি অনেক বড় করার পরে কিন্তু এটা আমাদের এই বক্সের বাইরে চলে গেছে, যা এখন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের বক্সের কিন্তু লিমিট রয়েছে একটা। তো আমরা বক্সটা বড় করে টেনে তখন দেখতে পারবো ঠিকই। এই হচ্ছে আমাদের হেডার বলতে পারেন। আমি জাস্ট টেক্সট বক্সে দেখাচ্ছি বোঝার জন্য, ওকে? এই শেপের মধ্যে থেকে নিতে পারি আমরা, বা এই শেপ ফরম্যাট থেকেও নিতে পারি। ইভেন এই টেক্সট বক্সটা আমাদের এই ইনসার্ট ট্যাবের মধ্যে এখানেও কিন্তু রয়েছে। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা পরে কভার করব।
যাই হোক, যখন যেটা আসবে আমরা তখন সেটা নিয়ে আলোচনা করব। তো বুঝতে পারছেন এখানে বিভিন্ন টাইপের শেপ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং শেপের মধ্যে আমরা বিভিন্ন কালারও অ্যাপ্লাই করতে পারবো। এখন এই শেপের ভিতর লেখার জন্য আপনাকে এইভাবে ড্র করতে হবে। শেপের ভিতরে বক্স ড্র করে কিন্তু এইটার মধ্যে আপনাকে টাইপ করতে হবে। এখন যদি আপনি বক্সের মধ্যে টাইপ করেন এইটার উপর রেখে, এটা কালার হোয়াইট, তো এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আসতে হবে আমাদেরকে এই শেপ ফিলের মধ্যে। আমরা একটা শেপ নিয়েছি, টেক্সট বক্স কিন্তু একটা শেপই। তো শেপ ফিলের মধ্যে এসে আমরা যদি এখানে নো ফিল দিই তাহলে কিন্তু এখানে কালারটা থাকবে না। আর পাশাপাশি দেখেন একটা বর্ডার কিন্তু রয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসি। দেখেন একটা বর্ডার রয়ে গেছে। এখন বর্ডার যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে এই শেপ আউটলাইন যেটা আছে, সরি, সিলেক্ট করতে হবে ভিতরেরটা। তারপর আমরা শেপ আউটলাইন দিব, নো আউটলাইন, তাহলে এই আউটলাইনটাও থাকবে না। এই প্রপারলি আপনি টেক্সট শেপের মধ্যে নিয়ে আসতে পারবেন। ওকে, তো পাশাপাশি দেখেন একটা অপশন রয়েছে, এডিট শেপস। তো এখানে এসে আমরা চেঞ্জ শেপে যে শেপটা আছে এটা চেঞ্জ করে কোনো শেপ বসাতে পারি, দিতে পারবো, বা যদি আমরা অন্য কিছু রাখতে চাই আমরা সেটাও রাখতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। বাট এখানে একটা এডিট পয়েন্ট অপশন রয়েছে যেটা আমরা পিক্সারও দেখেছি। এই পয়েন্ট ধরে যদি আপনি মুভ করেন আপনার শেপটা ওইভাবেই মুভ করবে বা ওই দিকে চলে যাবে। ঠিক আছে, সেই তো এটা দিয়ে আপনি নিজের মতো করে শেপে একটা আউটলাইন বের করতে পারবেন। জাস্ট দেখানোর জন্য দেখিয়েছি। যাদের প্রয়োজন আপনি প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করলেই বাকি বিষয়টা ক্লিয়ার হবে। আমরা যে পেজটা নিয়েছি এই পেজে আমরা কিছু একটা ড্র করি, লাইক ফ্ল্যাগ ড্র করি। আমরা শেপ ফরম্যাটে যাব। এটা ফ্ল্যাগের জন্য আমার যা যা লাগবে তা নিতে হবে। তা প্রথমত আমাদের ফ্ল্যাগ যেটা এটা নিতে হবে, লাইক এরকম থাকে আমাদের পতাকা উঠতেছে এবং মাঝখানে সার্কেল থাকবে। যাই হোক, আমরা একটা কালার চেঞ্জ করে নিই আগে। তো এই তো আমাদের কালার অপশনস। তো এখান থেকে কালার চেঞ্জ করে কী হবে, আমরা শেপ ফিলে যাব, গিয়ে আমরা গ্রিন কালার দেবো, রাইট। তো গ্রিন কালার চলে আসছে। এখন মাঝখানে আমাদের একটা লাল বৃত্ত রাখবে। তার জন্য আমাদের এই যে রেড সার্কেল রয়েছে এটা আমরা ইউজ করতে পারি। একদম পারফেক্টলি আমরা বসানোর চেষ্টা করব। বসিয়ে দিয়েছি। এখন এটার শেপ ফিল হবে রেড। এটা বর্ডার রয়েছে, বর্ডার যদি রাখতে চান রাখতে পারেন, আর যদি মনে হয় না বর্ডার রাখবো না তাহলে আমরা এই শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দেবো, তাই বর্ডার চলে যাবে। আই থিঙ্ক এটাই মানে মাচ বেটার। ফ্ল্যাগটা আনার জন্য বাঁশ লাগবে অথবা স্টিক কিছু একটা লাগবে। তো স্টিক পাবো কোথায়? আমরা স্টিকের জন্য আমরা ইউজ করতে পারি এখান থেকে আমরা এরকম চিকন একটা বাঁশ নিতে পারি। বাঁশের কালার আমরা দিব হচ্ছে কাইন্ড অফ, এখানে যেখানে স্ট্রাকচার রয়েছে আসলে সবচেয়ে ভালো এটাই। সো আপনারা এরকম রাখতে পারেন অথবা কোনো নির্দিষ্ট যেই কালার আছে ওই কালার দিতে পারেন। ইটস আপ টু ইউ। আই থিঙ্ক এটাই মাচ বেটার। এর চেয়ে বেটার ব্যাম্বু কালার আমি পাচ্ছি না। তো এখান থেকে নিচের দিকে আমরা কিছু অ্যাড করতে পারি, লাইক এমন কিছু একটা থাকতে পারে যেটার কালার হবে লাইক এ সিমেন্ট। সো আমরা এখানে যাচ্ছি, কোন কালার দিলে পারফেক্ট হবে সেটা খোঁজার ট্রাই করছি। এটা আসলে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন কালার দিয়ে করতে চান। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই এখানে ইউজ করেছি। ওকে, তো এই টাইপের একটা আউটপুট আসছে, আউটলাইন ব্ল্যাক, এবং দুইটার মধ্যে আমরা একটু নিচে নামিয়ে রাখি এটা, এবং এটাকে ফন্টে নিয়ে আসি। ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলাম। এগুলো আমরা আগেও দেখেছি ইমেজের মধ্যে। সো এই হচ্ছে আমাদের আউটপুট। এইভাবে আমরা ফ্ল্যাগ ড্র করতে পারি, নট ব্যাড। এছাড়াও যদি আপনি অন্য কিছু ড্র করতে চান ড্র করতে পারেন। এখানে অনেক অপশনস রয়েছে, জাস্ট আপনি এই অ্যাঙ্গেলগুলোকে ব্যবহার করতে হবে, ব্যবহার করে নিজের মতো করে ড্র করতে হবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এটুকু। এখন এটুকু করতে গিয়ে আমরা কী দেখলাম, এখানে আমরা শেপ ফিল দেখেছি, শেপ আউটলাইন দেখেছি, শেপ ইফেক্টটা দেখা হয়নি আমাদের। তো আমরা অন্য একটা শেপ নিয়ে আসি, দেন আমরা ওইটার উপর বেস করে বাকি কাজগুলো দেখব। আমি জাস্ট একটা পিরামিড টাইপের ত্রিভুজ নিয়ে আসলাম, এটার উপর আমরা বাকিগুলো দেখাচ্ছি। প্রথমত এখানে পিকচার রাইটিং স্টাইল রয়েছে, আপনি কি কালার দিতে চান এখানে বিভিন্ন স্টাইল আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং যখন আপনি এগুলোতে ক্লিক করবেন আপনার এখানে টাইপিং করার অপশন চলে আসবে। ঠিক আছে, আনটিল দেন কিন্তু আপনার টাইপিং এখন অপশনস থাকবে না। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন একটা স্টাইল চলে আসতেছে এখানে।
সো এইভাবে আপনি চাইলে এখানে টাইপ করতে পারেন, বাট এখানে ওই যে ওদের যে নির্দিষ্ট এরিয়া দেওয়া থাকবে ওই এরিয়াতে টাইপ করতে হবে, বাইরে যেতে পারবেন না। বাট যখন আপনি টেক্সট বক্স নেবেন তখন কিন্তু আপনি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এরিয়ার মধ্যেই টাইপিং করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপর শেপ ফিল হচ্ছে ভিতরে যে কালারটা আছে এটা, তো আমরা শেপ ফিলের মাধ্যমে এটা কালার চেঞ্জ করতে পারি। শেপ আউটলাইন হচ্ছে এই যে বাইরে যে দাগটা আছে, আমি দিচ্ছি এখানে রেড জাস্ট বোঝার জন্য, খুবই ছোট। আমরা এটার মোটা হয়ে দিচ্ছি যারা স্পষ্ট দেখতে পারেন, সে দেখতে পাচ্ছেন। এবং এটার মধ্যে বিভিন্ন ডিজাইন রয়েছে, আমরা সেগুলোও ট্রায়াল দিতে পারি। বিভিন্ন লাইন রয়েছে তো আপনার কী টাইপের ডিজাইন প্রয়োজন সেটা আপনি অবশ্যই আগে ডিসাইড করে নেবেন, ঠিক আছে। তো শেপ আউটলাইন হলো, তারপর শেপ ইফেক্ট আগে দেখেছি, এটা 3D ইফেক্ট। এখানে আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন ওইটা সেভাবেই আপনার সামনে শো করবে, ওকে। তো এখানে দেখানো কিছু নতুনভাবে যা গত পার্ট দেখেছেন ওই পার্টের বিষয়গুলো এখানে রিপিট হচ্ছে। তারপর হচ্ছে ওয়ার্ড স্টাইল, আপনি যদি এখানে লেখেন ওইটা কী স্টাইলের হবে। তো লেখার বিষয়টা আমাদের কভার করার জন্য প্রথমে এটাকে স্বাভাবিক করি, শেপ আউটলাইন আমরা ঠিক করি, নো আউটলাইন দিচ্ছি। আমরা এখান থেকে একটা শেপ স্টাইল নিচ্ছি টেক্সট দেখানোর জন্য। এখন আমরা টাইপ করি, যেমন ROBIN রবিন টাইপ করেছি। টাইপ করার পর এই টেক্সটের উপরে আমরা এখন এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। বা আপনি এই টেক্সট বক্সের মাধ্যমে কিন্তু কিছু লেখে ওই লেখার ওপর পুনরায় এই টাইপ ইফেক্টগুলো দিতে পারবেন। এবং এই ইফেক্টগুলো নিয়ে আমরা কিন্তু হোম পেজেই আলোচনা করেছি, রাইট। এই হচ্ছে ওই ইফেক্টগুলো, সেম জিনিসটাই জাস্ট রিপিট হয়েছে ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট ওয়েতে, বাট মূল বিষয় কিন্তু একটাই। এবং এখানেও সেম বিষয়। আর টেক্সট ফিল মানে টেক্সটের যে কালার থাকবে অ্যাকচুয়াল কালার ওইটা এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। আমি টেক্সট সাইজটা একটু বড় করে দিই যেন আপনাদের বুঝতে সহজ হয়। এখানে যে সাদা একটা রয়েছে ছোট্ট করে, এটা হচ্ছে আউটলাইন। আমরা বিভিন্ন কালার দিতে পারি, দেখা সুবিধাতে আমি ব্ল্যাক দিচ্ছি। এবং ফাইনাল হচ্ছে টেক্সট ইফেক্ট, যেটা আমার পার্সোনালি ভালো লাগে না। তো এখানে রিফ্লেকশন ইফেক্ট রয়েছে, গ্লো ইফেক্ট রয়েছে, বিভিল ইফেক্ট রয়েছে যেটা কাইন্ড অফ 3D, এবং 3Dর মতো বিভিন্ন ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। তার পাশে যেটা ভালো লাগে আপনি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং ট্রান্সফরমেশনের মধ্যে বিভিন্ন স্টাইল রয়েছে যেটা আমরা প্রায় বিভিন্ন ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাই, এগুলো খুবই কমন ডিজাইন, ওকে। এখন যদি আপনি এই লেখাটা উপর নিতে চান এটা এখান থেকে কোনোভাবে নিতে পারবেন না, কারণ এটা শেপের মধ্যে আছে। এখন এই টেক্সটটাকে স্বাধীনভাবে যে কোনো জায়গাতে মুভ করার জন্য, যে কোনো জায়গাতে রাখার জন্য আপনাকে অবশ্যই ডট টেক্সট বক্স দিতে হবে। ডট টেক্সট বক্স দিয়ে যদি আপনি এখানে লেখেন তাহলে কিন্তু ওই লেখাটা আপনি নিজের মতো করে অন্যত্র নিতে পারবেন এবং সেটার উপর আপনার নিজের কন্ট্রোল থাকবে। বাট এখানে কিন্তু আপনার কন্ট্রোলটা নেই, তাই অবশ্যই টেক্সট বক্সটা ইউজ করবেন। আমি পার্সোনালি ওইটাই বেশি প্রিফার করি। এখন তারপর হচ্ছে টেক্সট ডাইরেকশন। এইটাও আমরা পূর্বে দেখেছি, এটা হচ্ছে হরিজেন্টালি, তারপর ভার্টিক্যালি এবং রোটেশন। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল আপনার কাছে বেটার মনে হয় ওই বিষয়টা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালাইন টেক্সট, টপ, মিডিয়াম এবং বটম। আমার এখানে লেখাই অল্প এবং যে ইফেক্ট দিয়ে রেখেছি আমি এটার মতো এগুলো আসলে অ্যাপ্লাই হচ্ছে না। আমি এটাকে ছোট করি, তাহলে আমাদের বাকি ডিজাইনগুলো আমরা এখানে প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো। টেক্সট অনেক বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা 20, এটা পারফেক্ট। এখন এটাকে আমরা যদি এলিমেন্ট নিয়ে যাই, যদি আমরা টপে নিয়ে যাই তার টপে হচ্ছে এটা এবং মিডিয়াম এটা। এই টেক্সট ইফেক্টের কারণে আমাদের ওই প্রপার বিষয়টা দেখা যাচ্ছে না। এখন আমাদের এটা ঠিক আছে। এখন আমি যদি এটা বিভিন্ন জায়গাতে রাখি মেবি পারফেক্ট দেখাবে। বটম, টপ এবং লেফট, মানে এখান থেকে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। বা যখন টেক্সট বক্স নেবেন তখন এগুলো কিছুই লাগবে না, নিজের মতো করে আপনি ম্যানেজ করে রাখতে পারবেন এটাকে, ঠিক আছে। তারপর হচ্ছে পজিশন, এটা আমরা পিক্সের মতো গতকাল দেখেছি। এটা একটা শেপ আছে, এটা একটা পিক্সের মতো কাজ করবে। আমরা যেখানে রাখবো এটা ওই পজিশনে গিয়ে এটা স্টে করবে আর কি।
তো পজিশন প্রয়োজনেই র্যাপ টেক্সট, এটা আমরা কতগুলিতে আলোচনা করেছি। ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যানেল আলোচনা করা হয়েছে। এখানে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে, কোনো কিছু বাকি নেই। সো যারা গত পার্ট দেখেছেন তাদের জন্য এটা একদম ক্লিয়ার থাকবে। এখন এটার পাশাপাশি আমরা কি পাচ্ছি, আমরা ডিজাইন ইনসাইডে চলে আসবো, আইকনে চলে আসবো। এখানে বিভিন্ন আইকন রয়েছে। আপনি যখন ডিজাইনে কাজ করবেন, ওয়ার্ডের কোনো ফাইল টাইপ করবেন, তৈরি করবেন, তখন এই টাইপের আইকনগুলো প্রয়োজন পড়ে। সো জাস্ট দেখানোর জন্য আমরা একটা আইকন নিয়ে আসি, লাইক এটা ইনসার্ট করছি। এখানের প্রয়োজন নেই, আমরা এটা বাইরে নিয়ে আসি। আচ্ছা, এটার প্রপারলি মুভ করা যাচ্ছে না, আমরা এখান থেকে স্কোয়ার করে দিচ্ছি। এখন আমরা খুব সুন্দর এটা মুভ করতে পারবো। বড় করে দিচ্ছি এটাকে। এখন এটার মধ্যে গ্রাফিক্স ফরম্যাট চলে আসছে, যেটা আমরা পূর্বে শেপের মধ্যেও পেয়েছি। এখানে দেখেন এই পাশের বাকি প্রত্যেকটা ফাংশন সেম, এখানে নতুন কিচ্ছু নেই। চেঞ্জ গ্রাফিক্স, দিস ডিভাইসে ক্লিক করে আমরা আমাদের ডিভাইসে যদি কোনো প্রকার আইকন থাকে সেটা আমরা নিতে পারবো, বা কোনো পিক্সের সাথে চাইলে আমরা এটা রিপ্লেস করতে পারবো। এইভাবে রিপ্লেস করা যাবে খুব সহজে, বাট আমরা রিপ্লেস করবো না, আমরা এটাই ব্যবহার করব। কনভার্ট টু শেপ, তো আমরা এটাকে শেপে কনভার্ট করে ফেলছি। এখন আমরা ইউজ করলে এটা শেপ হিসেবে কাজ করবে, এবং শেপের ফাংশনও কিন্তু এখানে চলে আসছে। গ্রাফিক্স ফাংশন কিন্তু এখন নেই। এবং কালার চেঞ্জ করতে গেলে আমরা আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আর গ্রাফিক্স ফর্মে চলে আসবো। এখানে এসে আমরা এখান থেকে কালার নিতে পারবো। এখানে বিভিন্ন কালার অপশন রয়েছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি ওই কালারটা এখান থেকে পিক করতে পারেন। তারপর হচ্ছে গ্রাফিক্স ফিল, ওইটাও সেম, এখানে বিভিন্ন কালার পাচ্ছি আমরা। তারপর হচ্ছে গ্রাফিক্স আউটলাইন, এখন আমরা একটা আউটলাইন পাচ্ছি, ব্ল্যাক আছে মেবি। সো আমি এখানে অন্যটা কালার দিচ্ছি। আউটলাইনটা স্পষ্ট হয়েছে, বাট আরও স্পষ্ট করতে চাইলে এটা ওয়েট বাড়াতে হবে। 6 দিয়েছি, তো এখন এটা স্পষ্ট রয়েছে। তারপর হচ্ছে গ্রাফিক্স ইফেক্ট, এই বিষয়টাও সেম। যারা মনোযোগ সহকারে দেখতেছেন তাদের কোনো সমস্যা হবে না। তারপর পজিশন, র্যাপ টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যানেল এবং প্রত্যেকটা ফাংশনই আমাদের সেম, তাই আমি আর গভীরে যাচ্ছি না। আপনাদের যত বেশি আইকন লাগবে আপনার সরাসরি ইনসার্ট ট্যাবে এসে আইকনে ক্লিক করবেন, দেন আপনার যেটা প্রয়োজন আপনি সার্চ করতে পারেন, অথবা এখানে যেগুলো আছে এখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন। বাট আইকন আনার পর অবশ্যই আপনাকে এটাকে এডিট করে নিতে হবে, আদারওয়াইজ লেআউটটা কিন্তু আপনি মুভ করতে পারবেন না পুরোপুরিভাবে। সো নিচের মতো করে প্র্যাকটিস করবেন, অনেক শেপ নেবেন, নিয়ে ট্রাই করবেন, দেখবেন, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে বিষয়গুলো। তো আইকনসের পরে হচ্ছে 3D মডেলস, এটাও কাইন্ড অফ সেম। এখানে আমরা বিভিন্ন 3D মডেল নিতে পারবো। 3D মডেলে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেল রয়েছে। এখন আপনার কোনটার প্রয়োজন ওইটা আপনি এখানে পেয়ে যাবেন, আর যদি না পান আপনি সার্চ করতে পারেন কোনটার প্রয়োজন, তাহলে সেটাও আপনার কাছে চলে আসবে। আমি দিচ্ছি আপাতত এটা, এখান থেকে কোনটা ভালো লাগে, আমার কাছে এটা ভালো লাগতেছে বেশি, দেন আমি ইনসার্টে ক্লিক করব। তো আমাদের 3D মডেলটা এখানে চলে আসছে, আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে যাই এটা ফাঁকা স্পেসের মধ্যে। সো এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্টের মধ্যে, অথবা যে কোনো টেক্সটে আমরা রাখতে পারি এটা। র্যাপ টেক্সট থেকে আমরা এটা এরকম কিছু একটা করতে পারি। এখন আগের মতো আমরা চেঞ্জ তো করতে পারছি, এবং এখান থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল আমরা দেখতে পারি। এখান দেখেন আপনি যেইটা নেবেন ওটা বিভিন্ন অ্যাঙ্গেল, অনেকগুলো অ্যাঙ্গেল এখানে থাকবে। পাশাপাশি এখানে দেখেন একটা মাঝখানে ডাবল অ্যারো রয়েছে, এখানে ক্লিক করার পর দেখেন মাউসের কার্সর চেঞ্জ হচ্ছে। এখন আপনি এটার বিভিন্ন সাইড থেকে বিভিন্নভাবে এটা ঘোরাতে পারবেন, ঘুরে রাখতে পারবেন এখানে। ওকে, এটা চেঞ্জ করে আমরা অন্য কিছু নিয়ে আসি। এখানে আমরা এই প্লেনটাই নিয়ে আসি, এটার মধ্যে অনেক কিছু আছে, এটা নেই, এখানে অনেক কিছু থাকবে ডিটেলসে। উপরটা বাদ দিই, এটা নিয়ে আসছি আমরা, এটা ইন ফ্রন্ট অফ টেক্সট মনে আছে, আমরা এটা দিচ্ছি, এটাকে আরও বড় করে দিই, বড় হয়েছে। এটা হচ্ছে আমাদের পিকচার সাবমার্সিবল সাবমারিন, সেই হচ্ছে সাবমারিনের 3D মডেল। তো আমরা এটাও কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরে চারটিতে দেখতে পারবো, যেভাবে রাখলে আমাদের সুন্দর হবে ওইভাবে আমরা রাখতে পারবো, ঠিক আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা উপরে চলে আসছে। তো আমরা আবার এরকম করে ফেলি,
তার নিচে নিয়ে আসি এটাকে। তো এইভাবে 3D মডেলগুলো আপনি আনতে পারবেন, ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন শেপ দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। ঘুরিয়ে রাখতে চান তা ঘোরাতে পারেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড বাকি ফাংশনগুলো দেখাচ্ছি না, কারণ বাকিগুলো সেম টু সেম। ওকে, এছাড়া এখানে দেখানোর কিছু নেই। তারপরে হচ্ছে স্মার্ট আর্ট চার্ট। আচ্ছা, আমরা এই পার্টে আর দেখাচ্ছি না কোনো কিছু, আমরা পরে পার্টে স্মার্ট আর্ট চার্ট পাশাপাশি এখান থেকে কয়েকটা ফাংশন নিয়ে আমরা কভার করব। আদার্স বিউটি প্রায় 40 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? এত বড় ভিডিও আসলে কেউই দেখতে চায় না। যদি কোনো কিছু জানা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো আমরা কোর্স শেষে কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের কোশ্চেনে আনসার দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।